তুই জানাস এই জায়গাটা আমার বাপ দাদা কিনা থুয়ে গেছিল মেলা আগে, বুঝছাস? অহনো যদি এই জায়গাটা আমি বেশি কমসে কম মনে করে জায়গার দাম 50 লাখ কি 1 কোটি টাকা পাবো। সেই জায়গা আমি তরে দিমু না। আরে হারাম জাদা, মামার বাড়ির মুয়া পাইছ না? তুমি চাইলে আর আমার তোমারে টপ করে দিয়া দিলাম। কথাটা কওয়ার আগে তোর জিবলাই কি একবারও বাজল না? মনে হইল না মাতবর সাপ আমার জায়গাটা দিব কি দিব না? তোর এত বড় সাহস হয় কর্তিকারে হারাম জাদা? মাদ্র সাহেব, আপনার তো কোটি কোটি সম্পদের জিনিস হলো পড়ে রয়েছে, এগুলা চাষাবাদ করে খাওয়ার মতন আপনার কেউই নাই, শুধু আপনি ছাড়া। আপনার একটা মেয়ে নাই, আপনার একটা ছেলে নাই। আপনি 2 দিন পরে ঠাস করে তো মরে যাবেন, আপনার এই সয় সম্পত্তি কী খাবে? আমার কথা হলো কি, আপনি যতদিন বাঁচা আছেন আমারে যে কোনো একটা সয় সম্পত্তি আছে যে দেন, আমি একটু চাষাবাদ করে খাই। মাত্র সাহেব, আপনি এমন করেন কে? দেন না, একটা জমি দেন। ওই, তুই কি জানিস না এই মাতবরের বালিশের তলে টাকা থাকে, তুষকের তলে টাকা থাকে? টাকা ছাড়া মাতবর এক পাও আগায়ও না পিছায়ও না।